আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিটি মুসলমানের দীর্ঘদিনের লালিত প্রাণের দাবি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা। এই দাবির বাস্তবায়নের লক্ষ্যে আগামীকাল শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত সমাবেশে বাংলাদেশ সহ ভারত পাকিস্তানের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম এবং ইসলামী নেতৃবৃন্দগণ উপস্থিত থাকবে। তো দলমত নির্বিশেষে আপামর সকল তৌহিদি জনতার এই সমাবেশে উপস্থিতি একান্তই কাম্য। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা সায়াকুনু মিন উম্মতি কাযাবুনা সালাসুনা, জেনে রাখো আমার উম্মতের মধ্য হতে 30 জন মিথ্যাবাদী আত্মপ্রকাশ করবে। কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু লাবিয়্যুন, প্রত্যেকেই দাবি করবে যে সে নবী। ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, অথচ আমি সর্বশেষ নবী, আমার পরে দুনিয়াতে আর কোন নবী আসবে না। সুনানে তিরমিজি, মুসনাদে আহমদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া'i মিন ক্বাবলি কামাসালি রাজুলিন, নিশ্চয় আমার এবং পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো, বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহা, এক ব্যক্তি অত্যন্ত সুন্দর রূপে একটি ঘর নির্মাণ করলো, ইল্লা মাওদিআ লাবিনাতিন মিন জাওিয়া, তবে ঘরের একটি কোণে একটি ইটের জায়গা সে শূন্য রাখলো। ফাজাআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াতাআজ্জাবুনা লাহু, আর মানুষ উক্ত ঘরটিকে ঘুরে ঘুরে দেখতে লাগলো এবং তার সৌন্দর্য দেখে আশ্চর্যান্বিত হতে লাগলো। ফায়াকুলুন, এবং বলতে লাগলো, হাল্লা ওয়াজিআত হাদিহিল লাবিনা, এই স্থানে কেন ইট স্থাপন করা হয়নি? বললেন, ফাআনাল লাবিনা, আমি সেই সর্বশেষ ইট, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, এবং আমি সর্বশেষ নবী, আমার পরে দুনিয়াতে আর কোন নবী আসবে না এবং আর কোন নবী আসার কোন স্থান নেই। বুখারী, মুসলিম। কোরআন হাদিসে এমন আরো অনেক দলিল পাওয়া যায়, যে দলিলের মাধ্যমে দিবালোকের ন্যায় সুস্পষ্ট যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দুনিয়াতে আর কোন নবী আসবে না। সুতরাং কাদিয়ানী কাফের, কাদিয়ানীদেরকে যারা অনুসরণ করবে তারা কাফের, যারা কাদিয়ানীদেরকে কাফের মানবে না তারাও কাফের। সুতরাং আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে আমরা দলমত নির্বিশেষে সকল মুসলমান তাদের কাজ মিলিয়ে এই সমাবেশকে সফল করার জন্য উপস্থিত থাকব এবং সর্বোচ্চ শেয়ারের মাধ্যমে সকল মুসলমানকে এই সমাবেশ সফল করার জন্য আগ্রহী করে তুলব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।